এবার একেবারে কলকাতার মাঝখানে এলগিন রোড, সেখানে দুমদাম মাঝরাতে রাত 1টা 2টোয় বাজি ফাটছে। এক বৃদ্ধা বলতে গিয়েছিলেন যে এবার অন্তত থামুন আপনারা, জুটলো মার। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলছেন যে তিনি কি করবেন, তিনি গিয়েছিলেন পুলিশের কাছে কমপ্লেন করতে। কি হয়েছিল একটু জানবো, আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, দেখো অতনু, যেটা হয়েছিল যে 21 তারিখ রাত্রেবেলা ঠিক রাত 1:30 নাগাদ যখন বাজি ফাটানো হচ্ছিল বাড়ির কাছে, ঠিক তখন অসুস্থ বৃদ্ধা তিনি প্রতিবাদ করতে চান। তিনি বলেন যে কেন এই সময়ে বাজি ফাটানো হচ্ছে। ঠিক সেই সময় কিন্তু তার উপর চড়া হয় 5 জন মিলে, তাকে আঘাত করা হয় এবং তাকে মারধর করা হয়। একই সঙ্গে তার আত্মীয় যখন বলতে যায় তাকেও কিন্তু মারধর করা হয়। এই পরিস্থিতিতে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা এবং ঠিক 21 তারিখ রাত্রিবেলা ঠিক 2:30 নাগাদ কিন্তু তখন থানা থেকে তাদের বলা হয় যে আপনারা চলে যান, এই সময় কোনো রকম ভাবে কোনো অভিযোগ নেওয়া হবে না এবং উদাসীনতার একটি প্রশ্ন কিন্তু উঠছে। এবং আজকে 23 তারিখে তখন যখন গেলেন থানায় এবং আজকে সকালবেলা যখন বৃদ্ধা এবং বৃদ্ধ দুজন মিলেই থানায় গিয়েছিলেন এবং আজকে কিন্তু অভিযোগ নেওয়া হয়েছে ঠিকই, তবে এখনো পর্যন্ত বেলা যখন গড়িয়ে গিয়েছে বিকেল 5টা 13, এই সময় পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবেই কোনো তদন্ত হয়নি। যে 6 জনের নামে অভিযোগ রয়েছে তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই বা তাদের কোনো আটক বা গ্রেপ্তার কিছুই করা হয়নি। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে উদাসীনতার চরমে, তা কিন্তু একেবারে স্পষ্ট। ধন্যবাদ। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে। রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা 1টা 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি, ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গা দেখাতে পারবো না। এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি কি অবস্থা, এই বেচারি বাঁচাতে গেছে ওরে কি মার এনাকে। কালী পুজোর দিন এসেছি না, বলছে এখন কি করে কমপ্লেন নেব, দেখছেন না পুরো ঘরে আগুন লেগে গেছে। না না, সেদিন 21 তারিখেই। আর ওদিকে গাইঘাটায় ডাক্তারের বোনকে কটূক্তি, তখন ডাক্তার যখন তাদের সামনে গিয়ে পড়লেন, বেধড়ক মারধর করা হলো তাকে। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনিরুদ্ধ, 4 জন গ্রেপ্তার এখনো পর্যন্ত, এরা কারা এবং এদের সঙ্গে আরো কেউ ছিল কি? একদমই অতনু, দেখো গত মঙ্গলবার চাঁদপাড়াতে যে ঘটনা ঘটে তারপরে রীতিমতন এই অভিযোগ ওঠার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। গতকাল তারা গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করবার পরেই পুলিশ ঘটনা তদন্তে নামে এবং প্রাথমিকভাবে 4 জনকে গ্রেপ্তার করেছে। এই 4 জন যে যুবতীর উপরে এই ধরনের আক্রমণ হয়েছে বা যে যুবতীকে কটূক্তি করা হয়েছিল, তারপরে তাকে মারধর করা হয়, তার বন্ধুকে মারধর করা হয়, সেই অভিযোগকারিনী কিন্তু দাবি করছেন যে এখনো পর্যন্ত মূল অভিযোগকারীকে গ্রেপ্তার করা হয়নি। মূল অভিযোগকারীকে তিনি প্রভাবশালীও বলেছেন এবং তিনি দাবি করেছেন যে প্রাথমিকভাবে যে গন্ডগোল হয়েছিল বা কটূক্তি করেছিল এই যুবকদের মধ্যে থেকে এই কটূক্তি করা হয়েছিল, তারা মদ্যপ অবস্থায় ছিল সে দাবিও করেছেন তিনি, এবং তাকে এবং তার বন্ধুকে মারধর করা হয়। পরবর্তীতে তার দাদা এলে দাদাকে মারধর করবার জন্য যে ইন্ধন দিয়েছিল বা যে ছিলেন সেই ঘটনার সঙ্গে, সেই মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার নয়, সেই দাবি কিন্তু তারা তুলেছেন। যে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছেন, 4 জনকে গ্রেপ্তার করেছেন, আরো যারা অভিযুক্ত আছেন তাদেরকেও গ্রেপ্তার করুক এবং মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করুক, সেই দাবি কিন্তু ওই অভিযোগকারিনী এবং আর যে ডাক্তারবাবু রয়েছেন সেই ডাক্তারবাবুরও কিন্তু একই দাবি যে তারা পুলিশের ভূমিকায় খুশি, কিন্তু আরো যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য আবেদন জানিয়েছে। অতন, ধন্যবাদ। এই 4 জন তারা কি ঘটনাস্থলে ছিল? হ্যাঁ, তারা 4 জনেই ছিল। তারা পুরোই ড্রাঙ্ক ছিল। তাদের বিহেভিয়ার সেগুলো তো মানে লোক সমাজে এরকম বিহেভিয়ার কখনো কেউ করতে পারে না। কামড়ানো সুস্থ মানসিকতায় তো কেউ করবে না। পূর্ব পরিকল্পিত না হলেও সিচুয়েশন তৈরি করে লোক ডাকা সেটা তো হয়েইছে। আতঙ্ক তো আরও বেশি হচ্ছে, কারণ মেন যে সে এখনো অ্যারেস্ট হননি। সঠিক তদন্ত না হলে এটা বলা সম্ভব না মূল অভিযুক্তকে কে এটা পরিচালনা করছে, এতগুলো মানুষকে ওই রাত্রে জড়ো করলো কে। একটা এরকম ন্যাক্কারজনক ঘটনা, একটা মহিলাকে ওভাবে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, হাতে কামড়ে দেওয়া হয়েছে, এরপরেও তার হয়ে এতগুলো লোক আসলো, নিশ্চয়ই
কেউ তো ডেকেছে। মূল অভিযুক্ত বাইরে থাকলে সঠিক তদন্ত হওয়াটা তো সম্ভব বলে আমার মনে হয় না। মূল অভিযুক্ত যেখানে বাইরে। আমার ছেলেকে মিথ্যে ফাঁসানো হয়েছে। আমার ছেলে ওইখানে বন্ধু বান্ধবের সাথে ওরা ঠাকুর দেখে বাড়ি আসছিল, সেই সময় ওদের এখানে গন্ডগোল হয়। আমার ছেলেদের ওরা টোনটামারি কাটে, তখন ওরা এখানে নেমে ওদের সাথে মারপিট হাতাহাতি হয়। ছেলেটাকে মারপিট দিয়ে হয়তো ওর মেয়েটার ঘুষি লেগে গেছে। কোনো মেয়েরই বদনাম নেই, কোনো মেয়ের সাথে ও মানে প্রেম এখনো পর্যন্ত করে না। ও সেকেন্ড ইয়ারে পড়ে, বাচ্চা ছেলে। এই বাচ্চা ছেলেদের উপরে খালি বদনাম করেছে। এই বদনাম করাটা ওদের ঠিক হয়নি। ওই মেয়েটা কিন্তু অনেক বড় থেকে। বেঙ্গালুরুতে বাঙালি মহিলা, তিনি ভাড়া থাকতেন। এবার মোট 6 জন থাকতেন ভাড়া। চেনা পরিচিত কেউ একজন পাড়ারই দরজা নক করে, দরজা না খুললে চড়াও হয়, জোর করে ঘরে ঢুকে সঙ্গে আরো 4 জন 5 জন মিলে একটা ঘরে আটকে রেখে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে, একজনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আফরিন রয়েছেন, আফরিন হোসেন আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী বেঙ্গালুরু থেকে। আফরিনের সঙ্গে একবার কথা বলবো এবং জানতে চাইবো আপডেট কি পাচ্ছি, কারণ যে খবর পাওয়া যাচ্ছে তাতে একজনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং ওই মহিলার কাছ থেকে 2টি মোবাইল আর 25,000 টাকাও ছিনতাই করা হয়। মূল অভিযুক্ত মিঠুন তার নাম, আরো 3 জন নবীন, কার্তিক, গ্লেন, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও এখনো একজনকে গ্রেপ্তার করা যায়নি। এরা কারা? জানা যাচ্ছে ওই এলাকাতেই থাকে মিঠুন এবং তার সঙ্গে নবীন, কার্তিক, গ্লেন। अफरीन हमारे संगे फोन रहे। अफरीन, एक बार ये आइडेंटिटी जानना चाहेंगे, ये मिठुन कौन है और उसके साथ ये नवीन, कार्तिक, ग्लेन, ये लोग कौन है? मतलब इन लोगों का कोई बैकग्राउंड है, क्रिमिनल बैकग्राउंड है? सर, जो हमको प्रिलिमिनरी इंफॉर्मेशन मिल रहा है उसके अनुसार पुलिस ने हमसे कहा है कि जो कार्तिक और ग्लेन है वो टेम्पो चालक थे और मिथुन जो है मेन आरोपी है। तो वो मिथुन ने कार्तिक और ग्लेन के साथ मिलकर ये पूरा प्लान बनाया और जो है उस महिला का गैंगरेप किया है। पुलिस ने हमसे ये भी कहा है कि जो मिथुन और कार्तिक और ग्लेन है, ये जो 5 आरोपी है जिसमें से एक फरार है, वो सब लोग इस महिला को पहले से जानते थे और उसके घर के बहुत करीब रहते थे। तो इसी का फायदा उठाकर उन लोगों ने उसके घर पे घुसकर उसका रेप किया और डकैती भी की। पुलिस ने हमसे कहा है कि 25,000 रुपए और एक मोबाइल फोन भी चोरी किया है और जो अन्य पुरुष थे घर पे उन सबको पकड़कर उन्हें बांधकर इस अपराध को अंजाम दिया इन लोगों ने। जी शुक्रिया। शारदापल्ली विलेज, बेलगुड़िया डिस्ट्रिक्ट, कोलकाता, वेस्ट बंगाल बोल रहे हैं। उस हिसाब से वो नेटिव वहाँ का है और लोकल रेसिडेंस अभी जो है मादनायक नहरी का जगह आता है, वहाँ पे उनका रेसिडेंस है। प्रेजेंटली यहाँ पे रहते हैं और इनका ब्यूटी पार्लर या उस टाइप का जो वर्क होता है उसमें वो काम करते हैं, मैरिज इवेंट में यहाँ वहाँ। बंगाल से तो नहीं है, ये लोकल है, यहाँ के लोग ही हैं। अभी आगे हमको और तहकीकात करना बाकी है। ಅಲ್ಲ, ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ. 4 ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ, ಇನ್ನೂ 2 ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ. ಅವ್ರಿಗೇನು ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ. ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ, ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು. ಅದನ್ನ ಯಾವ ರೀತಿ ನಾವು ಪ್ರೆಸೆಂಟ್ ಮಾಡಬೇಕು ವಿತ್ ದಿ ಎವಿಡೆನ್ಸಸ್, ಅದನ್ನ ಇಲಾಖೆಯವರು ಮಾಡ್ತಾರೆ.